সকালবেলায় ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে উঠোন ঝাড় দিতে চলে এসেছি। আর এই গরমকালে না ভোরবেলায় ঘুমই ভাঙতে চায় না, কেননা সারা রাত ভোর ঠিকঠাক ঘুম হয় না। তারপরে আমাদের এখানে কালকে রাত্রিবেলায় কারেন্ট ছিল না, প্রায় 3 ঘন্টা মতো। এর জন্য সকালবেলায় মনে হচ্ছে চোখই খুলছে না। তাও উঠতে তো হবেই, সকালবেলায় সবাই দোকানে বেরোবে, তো আশিপাশি কাজগুলো সারতে হবে, ওদের খাবার তৈরি করে দিতে হবে। এই কারণে না আমি সকালবেলায় ভিডিও করতে পারি না। আর ভিডিও করতে গেলে মনে হয় ওদের খাবার ঠিক টাইম মতন করে দিতে পারবো না। অনেক ভিডিওই কিন্তু এখানে করা হয়নি, মাঝখানে কিন্তু আমি রুটিও করেছি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করব তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, আমি সব রুটি করার পরে আবার ভালো করে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, তারপরে বাসনগুলো মেজে নিয়েছি। বাসনগুলো আবার এখানে একটু উপুর করে দিলাম যাতে জল ঝরে যায়, ঝুড়িতে রাখতে পারি। আমার জানো তো এখনও ঘুমোচ্ছে, বেলা কিন্তু বেশ হয়েছে, কিন্তু ওর স্কুল তো গরমের ছুটি পড়ে গেছে, আর স্কুল থাকলে তো অনেক ভোরবেলা উঠতে হয়। তো ভাবলাম থাক ঘুমুক, এখন আর ওকে ডাকবো না, কেননা স্কুল খুলে গেলে আবার সেই ভোরবেলা উঠতে হবে। তো ভাবলাম যে আমার যে টুকিটাকি কাজগুলো আছে সেটাই সেরে নিই। আজকে যেহেতু শ্যাম্পু করব, তো মাথায় একটু তেল দিয়ে নেবো সকাল সকাল, কেননা রাতে তেল দেওয়ার একদমই সাহস পাচ্ছি না, তেল দিলে যেন আরও বেশি গরম লাগে। তো ভাবলাম শুধু তেল দেবো, ওর মধ্যে একটু দুটো পেঁয়াজের রস দিয়ে দিই। তো ছোটো ছোটো দুটো পেঁয়াজ নিয়ে আমি ভালো করে ঘষে নিয়েছি ঘষুনিতে, সেখান থেকে রস বার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন আমি তেল দিয়ে মাথায় ভালো করে দিয়ে নিয়েছি, গোড়ায় গোড়ায় দিয়েছি ওই রসটা, আর বাদবাকি চুলে আমি ওই নারকেল তেলটাই দিয়ে নিয়েছি। আর তেল দিলে যেন কেমন একটা লাগে, সারা মাথা চিপচিপ করে, এই জন্য আর কদিন ধরে রাতে তেল দেওয়া হচ্ছে না। সকালবেলা একটু তাড়াতাড়ি মাথায় তেলটা দিয়ে নিই, তারপরে বাদবাকি কাজ বাজ সেরে টাইম মতো স্নান করে নিই আর কি। তো মামাম যেহেতু এখনও ঘুমোচ্ছে, তো ওই ঘরের তো বিছানা এখনও গোছাতে পারছি না, তো ভাবলাম ভাইয়ের ঘরে বিছানাটা গুছিয়ে নিই, ভাই বলতে দেওর। তো দেখো ভালো করে বিছানাটা গুছিয়ে আমি চলে গেছি মাম্মামকে ডাকতে, যে বেলা তো অনেক হলো, এবার ওঠো। কিন্তু তাও দেখছি ওর ঘুম ভাঙছে না। তো ভাবলাম ঠিক আছে, তুমি আর একটু ঘুমাও, বাদবাকি আমি কাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাকে ডাকবো। এখন প্রায় 8:30 নাগাদ বাজে, আর যেহেতু ওর স্কুল ছুটি, ওকে আজকে অঙ্গনওয়াড়ি স্কুলে পাঠাবো, আমাদের বাড়ির কাছে জানো তো। আর ও যেতে না খুব পছন্দ করে, কেননা পাড়ার থেকে অনেক বাচ্চা কাচ্চা যায়, তো তাদের সাথে যেতে ওর খুবই ভালো লাগে, কেননা সারাদিন ওদের সাথেই তো খেলাধুলো করে। তো কালকে না জামা কাপড় কাচা হয়েছিল, কিন্তু ভাঁজ করা হয়েছিল না, তো ভাঁজ করে সেগুলো সব জায়গা মতো রাখছি, তারপরে ওকে ডেকে দেবো। দিয়ে একবার বলি যে বুনু এসেছে ডাকতে, এক লাফে কিন্তু উঠে পড়বে জানো তো। তোমার ঘুম ভেঙেছে? স্কুলে যাবে তুমি এখন? তো গুড মর্নিং। তারপরে তাই এদিকে তাকাও একটু, এনো ধরো করে দিচ্ছি, একা একা করো। আমাকে বললো ব্রাশটা করিয়ে দিতে, কিন্তু দেখবে নিজের হাতেই ব্রাশটা ঠিক করবে। একার কাজ একা করতে একটু বেশি ভালোবাসে, আর যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেছে, ও যাদের সাথে স্কুলে যায় তারা চলে গেছে, এখন আমাকে দিয়ে আসতে হবে স্কুলে। ওই স্কুলের নাম অঙ্গনারী স্কুলই বলে। স্কুলের নাম জানি আমার নাম আমার স্কুলের নাম জানি হ্যাপি হোম। হ্যাপি হোম? হ্যাঁ তাই চলো চলো সাইকেলটা বার করে দেখি, চলো দেখিয়ে সাইকেলটা বার করে। সাইকেলে যাবা না হেঁটে যাবা? হ্যাঁ সাইকেলে যাবা না হেঁটে যাবা? হুম, হেঁটে? সাইকেলে চলো। আমার কাজের মধ্যে সবচেয়ে বেশি বিরক্ত লাগে এই বালিশে কাভার পরাতে, আর খোল বালিশের কথা তো আলাদা করে বলতেই হবে না, ওটাতে যেন আরেকটু বেশি বিরক্ত লাগে। তো যাই হোক, কাজ তো কাজই, কাজে বিরক্ত লাগলেও করতে হবে, ভালো লাগলেও করতে হবে। তো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি, বিছানার চাদরটুকুও চেঞ্জ করে নিয়েছি। আজকে না অনেকগুলো কাচা বেরিয়েছে জানো তো, অনেক জামা কাপড় বেরিয়েছে কাচার জন্য। সকালবেলায় সবাই দোকানে যাওয়ার সময় এত তাড়াহুড়ো থাকে, কিন্তু সবাই দেখো দোকানে চলে যাওয়ার পরে বাড়ি পুরো শান্ত। এখন কিন্তু বাড়িতে কেউ নেই, আমি আর মা রয়েছি, মা মানে শাশুড়ি মা, তো দুজনেই রয়েছি। আর যে বেশি বক বক করে সারাক্ষণ বাড়ির মধ্যে, সেও তো চলে গেল স্কুলে। ভালো করে ঘরটুকুও ঝাড় দিয়ে নিলাম, এবার খাটের নিচগুলো না একটু হাত বাড়িয়ে প্রত্যেক দিনই ঝাড় দিয়ে নিই, তাহলে হয়তো বেশি ধুলোটা জমে না।
তো দেখো অনেকগুলো কাঁচা ধোয়া বার করেছি, তারপরে জলের কাজ, জল ভরা, অনেক কাজ বাকি আছে। তো তাও ভাবলাম যে অনেকটাই তো বেলা হয়ে যাবে স্নান করে উঠতে উঠতে, আর না খিদেও পেয়েছে সত্যি কথা বলতে, সকাল থেকে আজকে চাও খাইনি, তো কেমন একটু লাগছিল। তো ভাবলাম রুটি তো হয়েছে, দুটো রুটিই খেয়ে নিই। তো রুটি খেয়ে আমি কাজে লেগে পড়েছি। আর ভালো করেছিলাম সকালবেলায় খেয়ে নিয়ে, কেননা অনেক বেলা হয়ে গেছিলো এই কাঁচা ধোয়া করে, জল ভরে, শ্যাম্পু করে আস্তে আস্তে, তারপরে আবার পুজো দিয়ে। তো দেখো আমি কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সব জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। এই সামনে কিছুটা মেলবো আর ওই সাইডটায় মেলবো। এই গরমের মধ্যে না আর একটুকু ছাদে যেতে ইচ্ছে করছে না। তো দেখো আমি স্নান করে চলে এসেছি। গরমে শ্যাম্পু করতে আমার ভয় করে, কেননা চুল ছেড়ে রাখতে হবে, আর এই গরমে আমি চুল ছেড়ে একদমই থাকতে পারি না। আর এই এখন যে ফ্যান চালিয়ে একটুখানি বসবো সেই উপায়টুকুও নেই, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। এখন যদি একটু বসতে যাই আরও অনেক দেরি হয়ে যাবে, এখনও পুজো দেবো, রান্না বান্না বাকি আছে। তো আমি না মাথায় যে সিরামটা ব্যবহার করি সেটা শেষ হয়ে গেছে, তো এরকম একটা সিল্ক অ্যান্ড শাইনের পাতা ছিল ঘরে, তো সেটাই দিয়ে নিলাম। এতটাই দেরি হয়ে গেছে যে মা রান্নাঘরে ঢুকেছে। তো চলো আমিও তাড়াতাড়ি করে পুজোটা সেরে আমিও রান্নাঘরে যাই, কেননা মা কিছুটা করে রাখবে, বাদবাকিটা করতে হবে। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এপাশে আছে ঠাকুর, আর এখানে একটা চৌকি পাতা রয়েছে, এখানে দিয়া বই নিয়ে বসে। এখানে কেউ থাকে না, এই ঘরে রাতে কেউ থাকে না। আর এই যে, তো চলো ঠাকুরের বাসনগুলো আগে মেজে নিয়ে আসি, তারপরে পুজো দেবো। পুজো দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি আসনটা। হয়েছে আজকে মা তুলেছে সকালবেলায় ফুল। মা আজকে এত ফুল তুলেছে যে ফুল দিয়ে আসন সাজালে আসন ফুলে ভরে যাবে। তা আমার বেশ ভালোই লাগে অনেক ফুল দিয়ে পুজো দিতে। তা দেখো ঠাকুরের জায়গাটা ভালো করে আমি গুছিয়ে নিয়ে ঠাকুর বাসনগুলো মাজতে চলে এসেছি। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, এখন পুজো দিয়ে নেব। আর এই দেখো পুজো দেওয়ার পরে কেমন লাগছে সিংহাসনটা তোমরা একটু কমেন্টে জানিও। আর এই আমাদের ছোট্ট সিংহাসন, কেমন লাগলো আমাদের ছোট সিংহাসনটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো অনেক দেরি হয়ে গেছে, এবার রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে এসে দেখছি মা কিন্তু অনেক কাজ কমপ্লিট করে রেখেছে। তো মাছগুলো ধুয়ে রেখেছিলো, আমি এসে আগে ভেজে নিয়েছি। আর হচ্ছে কুমড়োর শাক কেটে রেখেছে, অল্প কিছু মাছ হবে কুমড়োর শাক দিয়ে, আর কিছুটা মাছ হবে শুধু মশলা দিয়ে। আর এদিকে আমি এসেই না পাট শাক ভাজা বসিয়ে দিয়েছি, মা ধুয়ে রেখেছিলো, জাস্ট আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে। দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, তার মধ্যে মাছটাও দিয়ে দিলাম, ব্যাস আর একটু ফুটলেই কিন্তু হয়ে যাবে আমাদের মাছের ঝোল। আর এদিকে আমি মশলাটা মিক্সড করে নিচ্ছিলাম, ওই যে শুধু মাছের ঝোল করব বললাম না, এই দেখো এটাও বসিয়েও দিয়েছি। আর এবার না শীতে অনেক মটরশুঁটি আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তো অল্প অল্প করে মাছের ঝোলে দিই, বেশ ভালো লাগে কিন্তু জানো তো। আর এই অসময়ে মটরশুঁটি তো বেশ ভালো লাগে। তো দেখো তারপরে আমি টুকিটাকি যে বাসনগুলো বেরোয় রান্না করতে করতে সেগুলো আমি কিন্তু ধুয়ে ফেলি, যাতে বেশি বাসন না জমে যায়। তো এদিকে মাছের ঝোলটা আমার বেশ কমপ্লিট হয়ে গেছে, সেটাও আমি ঢেলে নেব। আর দিয়াকে না পড়াতে এসেছে, ও এখন বই পড়ছে। রান্না করতে করতে দেখি বরমশাই চলে এসেছে, আর এত রোদের মধ্যে থেকে এসেছে না, এর জন্য একটু লেবু জল করে দিচ্ছি। ও তো চিনি লবণের জল খায় না, এই লেবু আর একটু বিট লবণ দিয়ে জল করে দিই। রোদের থেকে আসলে এই জলটাই কিন্তু বেশ আরাম দেয়, ভালো লাগে খেতে আর কি। আমার বরমশাইয়ের খেতে ইচ্ছে করেছিল ওই যে তরকার মধ্যে যে সবুজ সবুজ ডাল থাকে না, কি বলে বেশ কলাইয়ের ডাল না কি, আমি জানি না ঠিক সঠিকটা, তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট বক্সে জানিও তো। ওই ডালটা খেতে ইচ্ছে করেছে তাই নিয়ে এসেছিলো, তো এইভাবে রান্না করেছে মা। আর হয়েছে দেখো পাট শাক, আর এই যে মাছের ঝোল শাক দিয়ে বললাম না, তো এই বাটিতে তুলে রেখেছি জেঠিদের জন্য দিয়ে আসবো। আর এটা হচ্ছে আমাদের মাছের ঝোল, আর এই মাছের ঝোলটা রাতে খাবো দেখে আলাদা করে কেটে রেখেছি, যে শুধু মাছের ঝোল। দিয়ার এখন ভাত টাত খাওয়া হয়ে গেছে, দিয়া এখন ঘুমিয়ে দেবে তাই তো? ঘুমিয়ে দেওয়ার আগে ফোন দেখেছি, একটুখানি ফোন দেখেছে, খেয়ে দিয়ে এসে এখন ঘুমিয়ে দেবে তাই তো মা? খেয়ে আসলাম, তারপর ফোন দেখলাম, তারপর ঘুমালাম। আমাদের সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দিয়াকে নিয়ে চলে এসেছি ঘুম পাড়াতে। তো সারাদিন এত দুষ্টুমি করে, ঘুমিয়ে পড়লে মনে হয় একদমই শান্ত। আর ওকে ঘুম পাড়াতে গেলে রোজ আমিই ঘুমিয়ে পড়ি, অনেকটা টাইম লাগে ওকে ঘুম পাড়াতে, একা একা তো একদমই ঘুমোতে চায় না। তো দেখো বিকেলবেলা এখন কি সুন্দর লাগছে না আকাশটা, এখন সূর্যাস্ত যাবে, সূর্যটা দেখতে এত ভালো লাগছিল। তো দেখো আমি ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি ফুচকা আনতে, কেননা বরমশাইয়ের ফুচকা খেতে ইচ্ছে করেছে। আর বেশি দূরে ন জানো তো, আমাদের বাড়ির পাশে দুটো তিনটে বাড়ির পরে একটা বাড়িতে ফুচকা তৈরি করে, তো সেখান থেকেই নিয়ে আসলাম ফুচকা।
এই দেখো কালকে আমার ধুতরা ফুল গাছে কতগুলো ফুল ফুটবে, 1 2 3টে। এটা এটা ওর কত গাছ? এটা লেবু গাছ মা। কত? আর এই একটা 4টে 5টা, আর এই একটা 6টা। এই গাছে 3টে, আর ওই গাছটায় 3টে। ফুচকা খাবে? কিছু বলছো না তো? কেমন বলো ফুচকাটা? ভালো। কে নিয়ে আসলো? আমি তো নিয়ে আসলাম। তুমি নিয়ে আসলে নাকি বাবা? বাবা ফার্স্টে আমি এসেছি না, ফার্স্টে বাবা এসেছে তাই জন্য, লাস্টে আমি এসেছি তাই জন্য। কেমন বলো? বলো। কানে দাও, কানে দাও। না তুই একটা নাও, তুমি একটা নাও। দিয়ার এই স্বভাবটা কিন্তু ছোটোর থেকে, জানো তো, রাস্তায় বেরোলে যদি কোনো সময় ফুল গাছ দেখেছে, 2টো ফুল তুলবে, একটা আমাকে দেবে, একটা ও নেবে। তারপরে ওর যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে নিয়ে চলে গেছিলাম বাড়ির পাশে একটা মাঠে একটু খেলাধুলা করতে। দেখো প্রচুর বাচ্চা কাচ্চা রয়েছে, তাদের সাথে খেলাধুলা করতে ওর বেশ ভালোই লাগে। তারপরে বাড়ি এসে আমি না রেডি হয়ে নিয়েছিলাম, যাবো একটু বাজারে দরকারে, ওই টুকিটাকি দরকার আছে আর কি। আর দিয়া কিন্তু আবার চলে গেছে ওর ঠাম্মির সাথে, ওই যে কীর্তনে বললাম না তোমাদের যে কীর্তন হচ্ছে, তো সেইখানে। তো কাজবাজ সেরে বাজারে চলে গেছিলাম বাবার দোকানে। তো আজকে না ফুচকা খাইনি, যেহেতু ফুচকা খেয়েছিলাম বিকেলবেলায়, তাই জন্য। তো বাবা বললো কী খাবি, তো পাশেই রোলের দোকান থেকে রোল নিয়েছি। আর দিয়া যেহেতু যায়নি, দিয়ার জন্য কিন্তু খাবার পাঠিয়ে দিয়েছে মোগলাই। আর ঠিক টাইমে বাড়ি এসেছি, জানো তো, বাড়ি এসে এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, বৃষ্টি একদমই হয়নি, শুধু বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘ ডাকছিল। আর এটা দেখে আমি এত ভয় পেয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যাঁ বাবা খেয়েছে, আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করলে না তো? তুমি খেয়েছো? হ্যাঁ, আমি সোনামা কীর্তনে গেছিলাম, ওকে রেখে চাকদায় চলে গেছিলাম আমরা একটু দরকারে, তাই না মা? তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাও, খেয়ে বলো তো কেমন। এটা তুমি রান্না করে বাড়িতে? না না, আমি কিনে নিয়ে এসেছি, খেয়ে বলো তো কেমন, বলো খেয়ে। খাবার কামড়ে খাও। খাবার দাও। দেখো বুড়ি হয়ে গেছি না, তাই জন্য খাওয়াই দাও দাও, দিচ্ছে বুড়িরা। গায়ে মুছবে না হাত করে বলো। গুড নাইট। তারপরে রাধে রাধে।